আমি ভগবান দেখিনি, আমি দেবদাকে সামনে থেকে দেখেছি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদা আর আমার পাশাপাশি বসে ইন্টারভিউ নিয়ে, এক্সপিরিয়েন্স নিয়ে, সেই মোমেন্টটাকে নিয়ে, সেই জায়গাটাকে নিয়ে। কারণ ঘন্টার পর ঘন্টা কথা বলে যাওয়া যায় ভাই এই মোমেন্টটাকে নিয়ে। আমি পাগলের মতন ভালোবাসি এই মানুষটাকে, তোমরা সবাই জানো। আমি জানি না এই চ্যানেলটা জিদ্দার চ্যানেল বলে হয়তো অনেকে মনে করতে পারেন কেন এখানে এক্সপিরিয়েন্স ভিডিও। ভাই এটা আমার পার্সোনাল চ্যানেলও অলসো, তো যে কারণে আমার মনে হলো ওইখানে তো অলরেডি ইন্টারভিউটা গেছে, যে কারণে আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবো না। না শেয়ার করলে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আমার মনের ভিতরটা কুরকুর করবে, আমি বাঁচতে পারবো না। তো আমি যে মানুষটাকে, সত্যি কথা বলছি, আমি এই মানুষটাকে না মানুষ দেবের ফ্যান। আমি আর কিচ্ছু বলবো না। আমি ছোটোবেলা থেকে সিলভার স্ক্রিনে দেবদার ফ্যান ছিলাম, ওই জিনিসগুলো আমার মাথায় ঘোরে ভাই। কিন্তু আজকে মানুষ দেবদা যে কী জিনিস মানে কী যে মানে সত্যি কথা বলছি, থ্যাংক ইউ সো মাচ দেবদা, থ্যাংক ইউ। আমি দেখবে হাত জোর করে বলছি দাদা থ্যাংক ইউ। আমি যদি কারোর ইন্টারভিউ নেওয়ার জন্য পাগল হয়ে উঠে থাকি, আমি যদি কারোর পাশে বসার জন্য পাগল হয়ে উঠে থাকি, 1-to-1 করবো দাদা, এইটা বলার জন্য 5 মিনিট দাও, 2 মিনিট দাও, 3 মিনিট দাও, যাই দাও বস দিয়ে দাও, এইটা হচ্ছে ব্যাপার। এটা আমার একটা ছিল। ওই জন্য বলে না, মানে যদি তুমি প্রাণ থেকে ভালোবাসো, অনেকে বলে দাদার সাথে দেখা করতে চাই, দাদার সাথে ছবি তুলতে চাই। আমি মনে করি যে ঝাঁপাঝাঁপি করে, লাফালাফি করে এইভাবে হয় না। যদি তুমি ভালোবাসো, তুমি যদি প্রাণ থেকে চাও, তুমি একদিন না একদিন করবেই, তুমি একদিন না একদিন পাবে, এটা আমার বিশ্বাস। আমি জ্ঞান দিচ্ছি না। আমি একটা জিনিস জাস্ট তোমাদের সাথে শেয়ার করতে চাই। জাস্ট এসবিএফ সিনেমাসে আজকে গেছিলাম, ওখানে আমি মানে যে প্লাটিনাম মল, সেখানে আমি কোনো এক্সপেকটেশন নিয়ে যাইনি, কোনো কী বলবো মানে প্রিপারেশন হয় না সেই সবও নিয়ে যায়নি। অনেকে বলছে ভূতের কোশ্চেন কেন করলেন না, যেরকম মানে অর্জুন বলছে, যেরকম ধরো অনেকে বলছে বাংলাদেশ নিয়ে কেন করলেন, অনেকে এরকম ধরনের। আমি কিছু কমেন্টসের থ্রু আউট আমার মায়ের কাছ থেকে শুনলাম, আমার এখন অব্দি কমেন্ট সেকশন খুলে দেখা নেই, আমি জাস্ট শুনছিলাম, কানে জাস্ট শুনছিলাম। তো এগুলো না আমি জাস্ট ভাবতে পারিনি, বিশ্বাস করো, যে ওই মানুষটা আমাকে ডেকে ইন্টারভিউটা দেবে। ওটা দেবদা, ওটা ভগবান, লিটারেলি আমি বলছি তো, আমি ভগবানের সাথে দেখা করে এসেছি। আমি রোজ দেখা করি এই মানুষটার সাথে, হয়তো কম বেশি কাজের সূত্রে দেখা হয়, রেকর্ড করি, একরকম ব্যাপার। কিন্তু এটা জাস্ট মানে আমি সত্যি হতে পারি যে ভাবতে পারছি না, ভাবতে পারছি না কেন। দেখো একটা করে মোমেন্টে বলি। আমি রেকর্ড করলাম ফার্স্টে দাদার ইয়েটা, ঢুকলাম হলে, রেকর্ড করলাম, ভিতরে ঢুকলাম, দাঁড়ালাম, ইয়ে করলাম। দাদা প্রথম ঢুকে, কিরে কেমন আছিস? ভালো আছি দাদা। আরে দাদা এত সুন্দর ব্যবহার করে, কিরে কেমন আছিস? আরে এমন একটা নিজের দাদার মতন ফিল করে, ভালো আছি দাদা। তারপরের দাদা আবার একটা হল ভিজিটে গেল, আমি গেলাম দাদার সঙ্গে, রেকর্ড করলাম, ইয়ে করলাম। তখন আমার কোনো এক্সপেকটেশন নেই, শুধু এই একটা মাইক আমার সবসময় সঙ্গে থাকে। এটা একটা মানে জাস্ট ক্যারি করার জন্য খুব ইজি। নাহলে এই মাইক সেট আপটা যদি সঙ্গে থাকতো হয়তো আরও বেটার কোয়ালিটি পেতাম। এই মাইক সেট আপটা যদি সঙ্গে থাকতো, সব কিছুই রয়েছে সঙ্গে, শুধু মানে নিয়ে যাওয়া হয়নি। আমি তো জানি না যে ইন্টারভিউ দেবেন, তো আমি জানিই না। দাদা জাস্ট ভিতরে, তারপরে সেকেন্ড হল ভিজিটটা করে এলেন, দিয়ে ভিতরে ঢুকলেন, আমিও ঢুকলাম ভিতরে। খুব আনন্দের কথা, সরি ফর দ্যাট। তো যাই হোক, খুব আনন্দের কথা, আমি ঢুকলাম ভিতরে। দাদা থেকে চা খাচ্ছে, আমি চুপ করে দাঁড়িয়ে আছি এরকম এক সাইডে। দাদা বললো যে কী রে চ্যানেল কেমন চলছে? আমি মোটামুটি চলছে। আমি তখনও বলতে পারছি না দাদা ভালো চলছে কি চলছে, আমি কথা বলতে পারি না ভাই। দেবদা ইজ লাইক বিগেস্ট সুপারস্টার ইন টলিউড ইন্ডাস্ট্রি, ঠিক আছে? তো তার সামনে তার একটা অরা আছে ভাই, এটা মানো আর না মানো, তার একটা পার্সোনা আছে। যতই তোমার বাড়ির দাদা হোক, তবু আমার ভিতরে তো ওটা চলছে না, আমার ভিতরে নষ্ট। আমি না মানুষটাকে দেখি, শুধু তুমি দেখবে ইন্টারভিউটা, তুমি মানুষটাকে হাঁ করে তাকিয়ে আছে মানুষটার দিকে, এটা হয়েছে আমার। তো দাদার সামনে দাঁড়ালাম, বললাম দাদা তুমি আরও বড় ছবি করো, তবে আমরা আরও গ্রো করবো, তবেই হবে। এরকম দাদা হাসছে। তারপরে সুজিতদা বললে এত বড় ছবি এত মোটামুটি কেন বলছিস, ভালো চলছে তো চ্যানেল। তো যাই হোক, আমি বেঙ্গল ট্যুরের কথা বলছিলাম, দাদার সাথে কথা হচ্ছিল, কথোপকথন হচ্ছিল। আমি তখনও জানি না যে দাদা ইন্টারভিউতে। দাদা হঠাৎ করে বলো নে তুই করে নে। বললাম মাই গড, কী বলছে এই মানুষটা? মানুষটা নিজে বলছে। আমি সঙ্গে সঙ্গে ক্যামেরা বার করে মাইক ফাইক বার করতে শুরু। দাদার হাতে বেশি সময় নেই আমি জানি। তো আমি সঙ্গে সঙ্গে ওটা করছি। তখন আমি মানে স্পেশাল মেনশন করতে চাই ঐশিকদা নিজে রেকর্ড করে দিয়েছে আমাকে পুরো বিষয়টা। হ্যাঁ আমি রেকর্ড করে দিয়েছিলাম, ঐশিকদা আবার রেকর্ড করতে গেছে, ওটা কেটে গেছে। তারপর আবার মানে দেখবে কৃষ্ণ শুধু আমার কসম, দোস্তের জন্য প্রাণ দিতেও পারি, প্রাণ নিতেও পারি। এই কোয়েশ্চেনটা আমি জিজ্ঞেস করেছিলাম, এই কোয়েশ্চেনটা কি তুমি তুলে রাখছো খাদান 2 এর জন্য? এরকম ধরনের একটা কোয়েশ্চেন করেছিলাম, সেটার উত্তর দেবদা দিয়েছে। এরকম ধরনের আরও অনেক কিছু আমরা তুলে রাখছি এতেই, মানে এরকমভাবে আর কি দিয়েছে। ওইটুকু পোর্শন শুরুতে নেই। তো যাই হোক, এবার আমি একটা কথা তোমাদেরকে বলি। মানুষটা, আমি এপাশে বসেছিলাম, সুজিতদাকে আমি অবশ্যই থ্যাংক ইউ জানাবো। সুজিতদা নিজে বলছে বাবু তুই এদিকে চলে আয়, এই দিকটায় এসে বস। আমি বললাম দাদা আমি ওইদিকে, দাদা ফার্স্টে আমি না দাদা ওই পাশে বসলে আমার নিজের একটা মানে স্বপ্ন পূরণ হবে, আর আমি ওই ফ্রেমটা বাঁধিয়ে রাখবো যে দেবদা আর আমি এক ফ্রেমে একসাথে বসে ইন্টারভিউ করতে পারছি। জীবনে আমার কারোর ইন্টারভিউ নেওয়ার এত বড় স্বপ্ন ছিল না যতটা দেবদার নেওয়ার স্বপ্ন ছিল। সিরিয়াসলি বলছি, পাশাপাশি বসে 1-to-1। আর এই মানুষটা নিজে সেই সুযোগটা করে দিয়েছে, নিজে ডেকে নিয়েছে, মাইকটা ধরলাম। মাই গড, একটা মানুষ কতটা হাম্বল হলে, কতটা কী বলবো মানে মাটির মানুষ হলে মাইক আমি ধরবো কোথায়, দাদা নিজে মাইক নিয়ে নিচে ভাই, আমার মুখে ধরছে মাইক। মানে আমি পাগল হয়ে যাবো, কী ভাই এটা দেবদা, মানে দেবদা লাইক ভগবান আমার কাছে। আমি কোশ্চেন করবো কি হাঁ করে থাকে যে আমি
পরপর শ্যুট করতে থাকছে একটা একটা করে, আমার মাথা চলছে না, মাথা কাজ করছে না, আমি না এরম জায়গায় বসে আছি, তো আমি দাদার দিকে হাঁ করে তাকিয়ে আছি, ভাই কী লাগছে দাদাকে দেখতে, কি দাদা মানে আমি সিরিয়াসলি এইটা মনে হচ্ছে যে দেবদা তুমি আমাকে কত বড় জায়গায় দিলে, আরে জাস্ট আলাদা লেভেলের ভালোবাসা পেলাম, সত্যি কথা বলছি। মানে আমি এইটাই বললাম যে যোগ্য সম্মানটা দিয়েছে অনেকে বলছে, বাট আমি সত্যি বলছি আমি এক্সপেক্টই করিনি যে দাদা নিজে এটা করে দেবে। মানে আমি বারবার সবাইকে বলি যে দাদা প্লিজ এটা এডিট দেখো না, দেবদার সাথে একটু ইন্টারভিউ দেখো না, আমি বারবার ডিস্টার্ব করি সবাইকে, হয়তো আমি খুব ডিস্টার্ব করি, বাট থ্যাংক ইউ সো মাচ দেবদা, থ্যাংক ইউ সো মাচ। মানে আমি বলছি তো আমি পরে আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না রীতিমতো, মানে দাদা ইন্টারভিউটা দিয়ে তারপরে মানে রেকর্ড শেষ হলো, থ্যাংক ইউ সো মাচ। দাদা নিজে বললো, দাদা বেরিয়ে গেলো, দাদা 5টা মিনিট সময় দিয়েছে আমাকে, নিজে মাইক ধরেছে দাদা। আমি কী কোশ্চেন করেছি আমি জানি না ভাই, আমি ভালো কোশ্চেন হয়তো করতে পারিনি, হয়তো তোমাদের বাংলাদেশের কোশ্চেন অনেকে বলছে, অনেকে আমার সত্যি বলছি আমি প্ল্যানিং ছিল না তো কোনো, আমি সত্যি বলছি আমি কিছু করতে পারিনি, কিন্তু আমি ভালোবাসি এই মানুষটাকে, রীতিমতো চোখ ফেটে জল বেরোচ্ছে যে আমি বাড়িতে নাচতে ঢুকেছি, বিশ্বাস করবে না। মানে কী বলবো, মানে থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান, আমার দর্শক বন্ধুরা, তাদের জন্য হয়তো অনেক কিছু সম্ভব হয়েছে। আর দাদা থ্যাংক ইউ, দেবদা থ্যাংক ইউ। মানে চোখ দিয়ে জলটা বেরিয়ে এসছে, মানে জলটা বেরিয়ে আসছে, রীতিমতো আমি কোনো নাটক করছি না। তোমরা যারা জানো তারা জানো আমি এই মানুষটাকে কতটা ভালোবাসি। তো মানুষটার পাশে বসে সে কোশ্চেন শ্যুট করতে পারবো কোনো দিন ভাবতে পারিনি, সেই সুযোগটা দিলে দেবদা, তুমি হঠাৎ করে দিলে দাদা। অনেকে বলেছে হয়তো যে মহারাজের পাওয়া উচিত, মহারাজ এত খাটছে। আমি জানি না আমি খাটছি কী করছি, আমি ভালোবাসছি, আমি শুধু জানি এই মানুষটাকে পাগলের মতন। আর এর পরেও এর আগেও যাই হয়ে যাক না কেন, মানুষরা যে ব্যবহারটা রেগুলার বেসে করে না, আমি সত্যি কথা বলছি, আমি এই মানুষটার জন্য জান দিতে রাজি আছি। এই কথাটা আজকে বলছি না, ইন্টারভিউ পাওয়ার পরে বলছি না, ধান্দাবাজির মতন ইন্টারভিউ পাওয়ার পরে শুধু বলছি, এটা তোমাদের মনে হতে পারে, কিন্তু না রে ভাই, তুমি 10 দিন আগের ভিডিও চালিয়ে দেখে নাও, 1 মাস আগের ভিডিও চালিয়ে দেখে নাও, 6 মাস আগের ভিডিও চালিয়ে দেখে নাও, আরে ভাই 4 বছর আগের ভিডিও চালিয়ে দেখে নাও, সব জায়গায় বলেছি এই মানুষের জন্য জান দিতেও পারি, সত্যি কথা, জান দিতেও পারি, জান নিতেও পারি, কিছুটা জান দিব, কিছুটা জান লিব। মানে সত্যি কথা বলছি, মানে এত একটা ভালো অভিজ্ঞতা হলো না। এবং এন্টায়ার টিম অফ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আমাকে যখন কোথাও ঢুকতে দেয় না, কোনো বাউন্সার আটকে দেয়, সিরিয়াসলি বলছি, সায়ন্তনদা যেভাবে বলে যে কে তোকে ঢুকতে দিচ্ছে না, আমি এই যে জায়গাটা এই ভালোবাসাটা পাই না, বিশ্বাস করো, ওয়ান অ্যান্ড অনলি দ্য প্রোডাকশন হাউস যেটা দেবদার, সত্যি কথা। মানে হয়তো পায়ে হাত দিয়ে প্রণামটা করা হলো না আজকে, এত তাড়াহুড়ো, এত হ্যাপাজাট হয়। আমি সত্যি কথা বলছি, আমি ব্যাপারটাকে এখন অবধি মানে বোধগম্য হচ্ছে না আমার মাথায়, না এখনও আমার মাথায় ঠিক হ্যাং হয়ে রয়েছে। তা আমি ওটাকে সিঙ্ক করতে পারছি, মানে ঝাট করে যে একটা প্রণাম করবো সেটাও করা হয়নি আমার, দাদা ঝাট করে বেরিয়ে গেছে। তো যাই হোক, দাদা যে ইন্টারভিউ দেবে আমি দাদার ঘরে জাস্ট ঢুকে বসে দাঁড়িয়েছিলাম, তো সেই সুযোগটাও তো আমাকে দিয়েছে দাদার ঘরে দাঁড়ানোর। যাই হোক, আমি বললাম তো, মানে একটা সাধারণ ঘরের মধ্যবিত্ত ঘরের ছেলে, পাগলের মতন দেব ভক্ত যে ছোটোবেলা থেকে, তার কাছে এর থেকে বড় পাওনার হয়তো মেবি আর কিচ্ছু হতে পারে না, বিশ্বাস করো। থ্যাংক ইউ সো মাচ দেবতা। হ্যাঁ, আমি আবার শেষে, এই ভিডিওটার শেষে এই কথাটাই বলবো, আমি ভগবান দেখিনি, কিন্তু দেবতাকে চোখের সামনে থেকে দেখেছি। হি ইজ লাইক ভগবান, মানে আমার জীবনে ভগবান। এত ভালো ব্যবহার করে একটা এত বড় সুপারস্টার বাংলার, কি যায় আসে ভাই, কে মহারাজ চ্যাটার্জি, কে একটা 2 টাকার ইউটিউবার। হ্যাঁ ভাই, সেটাই তো, দাদা জানতে চায় যে তোর চ্যানেল কীরকম গ্রো করছে। দিস ইজ দেবতা। মানুষটাকে যারা সামনে থেকে দেখোনি তারা কি জানো জানি না, মানুষটাকে যারা সামনে থেকে দেখেছো, আজকে আমি একটা ছোট্ট ইনসিডেন্ট, যেহেতু ভিডিও শেষ করছি বলে দিই। একটা মহিলা বাইরে থেকে দেবদা করে চিৎকার করছিল, দেবদা নিজে ঘরে ডেকে নেন এবং শান্তিনন্দা তাকে ডেকে নেন ঘরের ভিতরে, সে ছবি তোলে করে দাদার সাথে বেরিয়ে। বুঝতে পারছো মানুষটা, একটা মুহূর্ত আমি আনবো, সেই ভিডিও আনবো, যে দাদা নেমে যাচ্ছিলেন হল ভিজিট করে, একজন ছবি করছিল বলে দাদা আবার উঠে আসেন এবং ছবি তোলেন, দাদাকে জড়িয়ে ধরে সেই মেয়েটি, দাদা তারপরে নামেন। বললাম তো, ওই যে বললাম, আমার জীবনে আমার দেখা, আমি ভগবান দেখিনি, কিন্তু আমি দেবদাকে দেখেছি। এই মানুষটা সাষ্টাঙ্গে প্রণাম করার যোগ্য। যদি কোনোদিন সুযোগ হয়, এই মাথাটা ঠেকিয়ে প্রণাম করতে চাই রীতিমতো। ওই তো বললাম, মানুষটা আমার জীবনে ভগবান। মানে এই মানুষটার জীবন, মানে এই মানুষটা ইন্টারভিউ দিয়ে আমার ইন্টারভিউয়ার কেরিয়ার শুরু হয়, ঠিক আছে, ইন্টারভিউ করতে পারি আমিও। বা মহারাজ চ্যাটার্জি যে একটা চ্যানেল, সেটা দেবদা প্রথম রিকগনাইজ করায়, আর আজকে এই মানুষটা অবশেষে আবার ইন্টারভিউটা দিল। আমি বলেইছিলাম যে খাদানে না হলে কোনো দিন নয়, আর মানে কোনো দিন হবে না আর ইন্টারভিউ। দাদা যদি খাদানে না দেয় তাহলে কোনো দিন হয়তো ইন্টারভিউটা দেবে না, কারণ খাদান সব কিছুতে বড় কিছু হচ্ছে, এইটা হবে না। যাই হোক,
আমার সেই ছোট্টবেলার স্বপ্ন যে এই মানুষটার পাশে বসে দাঁড়িয়ে যবে থেকে ইউটিউব করছে এই মানুষটা একবার যখন 1-to-1 দিল না, যখন ওই অনলাইনে হলো না, তখন থেকে আমার স্বপ্ন যে এই মানুষটার পাশে বসে আমি একটা ইন্টারভিউ করবো। এই মানুষটা প্রথম আমার মাকে সম্মান করেছে, এই মানুষটা আমার নামটাকে সম্মান করেছে, আর কি বলবো। যাই হোক, চোখ ফেটে জল আসছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দেবদা, থ্যাংক ইউ। তোমার বাট আমি জানি না আমি কে, বাট এরকম ক্ষুদ্র ক্ষুদ্র প্রচুর মানুষের আশীর্বাদে না তুমি বাংলার একমাত্র বিগেস্ট মেগাস্টার হয়ে উঠবে, তুমি বাংলার একমাত্র বক্স অফিস কিং হয়ে উঠবে, এটা আমি বলে দিতে পারি। উঠবেই বস। ভালোবাসা, আশীর্বাদ করার কেউ না, হয়তো প্রার্থনা আছে ভগবানের কাছে যে এই মানুষটা যেন টপে ওঠে, এই প্রার্থনা তো রোজ করি ভাই। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই। আর বাই দেবে বা আরেকটা কথা, বড়মার কাছে গিয়ে আমি আমার নিজের পরিবারের জন্য, আমার জন্য আমি কিছু চাইনি, জানো তো। মানে লোকে বলে নৈহাটির বড়মা খুব মানে আমি কোনোদিন হয়তো এই কথাটা বলিনি, আমাকে অনেকে বলতো তুমি পুজো দেবে খাদানের জন্য। আমি সত্যি কথা বলছি, বড়মার কাছে গিয়ে আমি মানে প্রণাম করে এটাই চেয়েছিলাম, খাদানের সাকসেস হোক, আর হয়েছে। আমি কেন, সবাই চেয়েছিল হয়তো, আপামর জনগণ চেয়েছিল হয়তো। বাই।